প্রবাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা শুনবার জন্য। শেখ হাসিনার মামলার যে আইনজীবী আছেন তার পরিবর্তে নতুন আইনজীবী হিসাবে ZI খান পান্না সাহেব আলোচনায়। এই নামটি হঠাৎ আসার পরে এই মামলা এবং রাজনীতিতে দুটোই একটা আলোচনার জন্ম দিয়েছে। হঠাৎ করে ZI খান পান্না সাহেব 15 মাস পরে শেখ হাসিনার আইনজীবী হিসাবে নিয়োগ হয়েছেন। তাকে নিয়োগ কে দিয়েছেন, শেখ হাসিনা নাকি রাষ্ট্রপক্ষ? কারণ এর আগে তিনি শেখ হাসিনার জন্য আইনি লড়াই করতে চেয়েছিলেন, কিন্তু তাকে অ্যালাউ করা হয়নি। তার পরিবর্তে যিনি ছিলেন তাকে তো আপনারা দেখেছেন, বিগত যে মামলা হয়েছে সে মামলায় তিনি কষ্ট পেয়েছেন এবং তিনি দুঃখ পেয়েছেন। এটা মিডিয়ার মধ্যে তিনি হেসে হেসে বলেছেন এবং সেই সাথে তার আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে জজ সাহেবের সাথে। তো সে কথোপকথনও আপনারা শুনেছেন। এখন আমরা যে আলোচনায় আজকে আসতে চাই সেটা হচ্ছে ZI খান পান্না হঠাৎ করে শেখ হাসিনার মামলার নিযুক্ত আইনজীবী হিসাবে তার নাম উঠে আসার পেছনে আসলে ঘটনাটা কি, আওয়ামী লীগ কীভাবে দেখছে এবং সেই সাথে বাংলাদেশের সাধারণ মানুষ এটাকে কি ভাবছে। অর্থাৎ গত যে রায় হয়েছে সেই রায়কে আওয়ামী লীগের পক্ষ থেকে এবং আওয়ামী লীগের বাইরে থেকেও নানা প্রতিক্রিয়া, নানা দেশ এবং নানা সংস্থা, নানান রাজনৈতিক দল জানিয়েছে। এই বিষয়ে নতুন করে কিছু বলার নেই, আপনারা সব কিছুই অবহিত আছেন। এখন এই মামলার পর যখন শেখ হাসিনার আইনজীবী এবং তার যে মিডিয়া ব্রিফিং, এটাকে নিয়ে মানুষ সোশ্যাল জগৎ এবং বিভিন্ন জগতে কথা উঠছে এবং সেই সাথে বিভিন্ন রকমের সমালোচনা ঝড় উঠছে, সে সময়ে আরেকটি নতুন মামলা গুম খুন হত্যার যে অভিযোগ, সেই মামলার আসামি পক্ষের আইনজীবী হিসাবে অর্থাৎ শেখ হাসিনার নিযুক্ত বা রাষ্ট্রের নিযুক্ত বা তিনি নিজে স্বইচ্ছায় যেভাবে হোক তার নাম উঠে এসেছে। এখন তাকে কে নিয়োগ দিয়েছে এটাও যেমন একটা ব্যাপার, তেমনি তিনি আসলে আওয়ামী লীগের জন্য লড়ছেন নাকি এই মামলার স্বচ্ছতার জন্য লড়ছেন, নাকি রাষ্ট্রের যে ব্যাপারগুলো বিতর্কিত হয়ে দাঁড়িয়েছে সেজন্য তিনি সেখানে এই মামলায় লড়ছেন, অথবা কোনো পরিকল্পনার অংশ হিসাবে তিনিও লড়ছেন। আমরা যদি এই আইনজীবীকে দেখি 2024 সালের ছাত্রদের যে আন্দোলন, সেখানে তাকে মতিনের সাথে দেখা গিয়েছে, অর্থাৎ যিনি মতিন সাহেব অ্যাডভোকেট এবং অ্যাঙ্কর, তাকে কিন্তু দেখা গিয়েছে তার সাথে জুলাই আন্দোলনের সময় কথা বলতে। জুলাই আন্দোলনের পরবর্তী 5 আগস্টের পর থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে স্থাপনাগুলোর উপর বিভিন্নভাবে আগ্রাসন হয়েছে, সেই আগ্রাসনের বিপক্ষে তিনি কথা বলেছেন এবং সুস্পষ্টভাবে এটার প্রতিবাদ করেছেন। সে জায়গা থেকে মুক্তিযুদ্ধের যে ব্যাপারটা, সেটাকে ঘিরে তার গত 15 মাসের যে কার্যক্রম, সেটা বলা যায় মুক্তিযুদ্ধের পক্ষে। এখন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা আর আওয়ামী লীগের পক্ষে কথা বলা দুইটা ভিন্ন জিনিস। মুক্তিযুদ্ধ পক্ষ নেওয়া, তিনি মুক্তিযুদ্ধ হিসেবে সেটা নিতে পারেন, কিন্তু আওয়ামী লীগের যে ব্যাপারটা, সে বিষয়টাতে যদি আসা হয় তাহলে তিনি বিগত জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের বিপক্ষে তার অবস্থান ছিল। সেই জায়গা থেকে হঠাৎ করে শেখ হাসিনার আইনজীবী নিয়োগ, এটা জনমনে যেমন প্রশ্ন, আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা ক্রিয়া প্রতিক্রিয়া এবং সেই সাথে সাধারণ মানুষের একটা জানতে চাওয়া। তো সব মিলিয়ে এখানে যে প্রশ্নটা দাঁড় হচ্ছে, তাকে কি নিয়োগ করা হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে নাকি তিনি শেখ হাসিনার পক্ষ থেকে অ্যাপয়েন্টেড? শেখ হাসিনার পক্ষ থেকে সেটা অ্যাপয়েন্টেড কিনা আমরা তার আগে একটু দেখব বর্তমানে যিনি আইনজীবী আছেন তার বিপক্ষে তাকে রাষ্ট্রপক্ষ থেকে নিয়োজিত করা হয়েছে কিনা বা তিনি নিজে নিয়োজিত হয়েছেন কিনা। যদিও বা একসময় তিনি শেখ হাসিনার পক্ষে লড়ার জন্য ঘোষণা দিয়েছেন, কিন্তু রাষ্ট্র তাকে অ্যালাউ করেনি। এখন নানা চাপের মুখে হোক বা নানা সমালোচনার মুখে হোক, যখন শেখ হাসিনার পক্ষের যিনি আইনজীবী গত মামলার সময় ছিলেন, সেই মামলার আইনজীবীকে নিয়ে দেশে বিদেশে রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক সংস্থা নানা ধরনের আলোচনা সমালোচনা করছেন। এমত অবস্থায়
একজন শক্ত আইনজীবী, যেটা ডেভিড বার্গম্যান আপনারা দেখেছেন, তিনি তার কথায় স্ট্যাটাসে উল্লেখ করেছেন রায়ের পরে, সেই সূত্র অনুযায়ী একজন শক্ত আইনজীবী হিসাবে তাকে এখানে নিয়োগ দিয়েছেন নাকি ভিন্ন কিছু। এই ব্যাপারটা যদি বলতে হয় তাহলে আমি আগে আওয়ামী লীগের যারা অ্যাক্টিভিস্ট আছেন অনলাইনে, যারা বিশেষ করে লেখালেখি করেন, তারা বলছেন যে জুলাই আন্দোলনে পান্না সাহেব মতিন সাহেবের সাথে তিনি শক্ত অবস্থান নিয়েছেন, কথা বলেছেন। সো এখানে তার যে অন্তর্ভুক্তি বা তাকে যেভাবে নিয়োগ করা হয়েছে সেটাকে এখানে একেবারে আওয়ামী লীগের পক্ষে সফট কর্নার হিসাবে দেখার কোনো প্রয়োজন নেই, এবং সেই সাথে শেখ হাসিনা তার সাথে যোগাযোগ করেননি এবং তাকে শেখ হাসিনা অ্যাপয়েন্টেড করেননি। তাহলে অ্যাপয়েন্টেড কে করলো? তো এই ব্যাপারটা এই জায়গায় বোঝা যায় যে রাষ্ট্রের যে পরিচালনা পদ্ধতি সেখানে একজন স্ট্রং আইনজীবী হিসাবে, মুক্তিযোদ্ধা হিসাবে আওয়ামী লীগের নেত্রীর যে বিচার বা সাবেক প্রধানমন্ত্রীর যে বিচার, সেখানে ওনাকে তার পক্ষে যদি রাষ্ট্রপক্ষ থেকে হোক বা সেটা যে কোনোভাবে তার পক্ষে যদি দাঁড় হয়, তাহলে এই আইনজীবীর যে ইমেজ এবং আগের যে ব্যক্তির ইমেজ সেটার মধ্যে ভিন্নতা যেমন রয়েছে, তেমনি রায়ের পর এটাকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে তিনি তো মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, যেহেতু আওয়ামী লীগ মানে একটা মুক্তিযুদ্ধের ব্যাপার স্যাপার, শেখ হাসিনা যেহেতু বঙ্গবন্ধুর মেয়ে, সেখানে মুক্তিযুদ্ধের একটা ব্যাপার স্যাপার ইত্যাদি। তো সেক্ষেত্রে এটা অনেকে মনে করছেন। আবার কেউ কেউ মনে করছেন যে প্রবীণ আইনজীবী, তিনি যেহেতু মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ, সেই হিসাবে তাকে একটা মুক্তিযুদ্ধের পক্ষে এতদিন যেভাবে কথা বলতে দেখা গেছে এবং বিশেষ করে মুক্তিযুদ্ধের যে সমস্ত স্থাপনাগুলো আছে সেখানে যেভাবে আঘাত হয়েছে, সেই জায়গা থেকে হয়তো তিনি মত চেঞ্জ করে সেখানে নিজ জায়গা থেকে হোক বা সরকারের নিয়োজিত জায়গা থেকে হোক বা এই মামলা থেকে যার কি রয়েছে মানে দায় রয়েছে তাকে মুক্ত করার জন্য হোক, তাকে সেখানে নিয়োজিত করেছে একটা প্রপার সঠিক আইনজীবী হিসাবে শেখ হাসিনার সুবিচার পাওয়ার জন্য। কিন্তু আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা যারা অনলাইনে আছেন তারা এই বিষয়টা ক্লিয়ার করছেন যে শেখ হাসিনা কাউকে তার পক্ষে নিয়োজিত করেননি, কারণ তারা অলমোস্ট বলেছে এই আদালতটি তারা তাদের ভেরিফাইড ফেসবুক আইডি এবং দলের যে সমস্ত তারা অ্যানাউন্সমেন্টগুলো করে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে যে সমস্ত অ্যানাউন্সমেন্ট বা শেখ হাসিনার যে বক্তব্য সেগুলোতে এগুলো তাদের নেতাকর্মীরা বলেছেন ZI খান পান্না সাহেব শেখ হাসিনার নিয়োজিত কোনো আইনজীবী নন। এটা প্রশ্ন ওঠে না, কারণ এটা ক্যাঙ্গারো কোর্ট হিসাবে তারা আখ্যায়িত করেছেন। তো যাই হোক, এখন পান্না সাহেব শেখ হাসিনার মামলা পরিচালনা করার জন্য নিয়োজিত হয়েছেন। তো সেই মামলাটি হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগিত গুম খুনের যে মামলা, সেই মামলা কেউ কেউ মনে করছেন শেখ হাসিনার পক্ষে ফাইট করার মতো একটা আইনজীবী সরকার নিয়োগ দিয়েছে। তো যেটা সুস্পষ্টভাবে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুকে তারা জানিয়েছেন যে তারা ZI খান পান্নার সাথে যোগাযোগ করেননি। এবং এখন এই বিষয়গুলো অনেকে নানাভাবে বিশ্লেষণ করতে পারেন বা নানাভাবে বুঝতে পারেন। আপনারা যারা এই তখন পর্যন্ত কথা শুনলেন, আলোচনা শুনলেন, আপনারাও আপনাদের মতামত জানাতে পারেন আসলে ঘটনাটা কি, কেন এই সময়ে এসে প্রায় 15 মাস পরে তাকে আইনজীবী হিসেবে এখানে নিয়োজিত করা হলো এবং তিনি এর আগে কেন পারলেন না, যেখানে তিনি 71 মঞ্চ নামক একটা সংগঠন করেছিলেন এবং এটার নেতৃত্বে বঙ্গবন্ধুর 32 নম্বরে যাওয়ার কথা, এবং সেই যাওয়ার প্রাককালে কিন্তু রিপোর্টার্স ইউনিট থেকে মঞ্জুরুল আলম পান্না সহ লতিফ সিদ্দিকীকে অ্যারেস্ট করা হয়। তিনি কিন্তু কয়েকশো মিটারের মধ্যে থাকা সত্ত্বেও, সেখান থেকে লাইভ করা সত্ত্বেও তিনি সেখানে বহাল তবিয়তে ছিলেন। এই মতামতের সাথে ভিন্ন মত পোষণ করেন, কমেন্ট সেকশন খোলা আছে, আপনাদের বিষয়গুলো জানতে চাই। আপনারা কি মনে করেন তিনি শেখ হাসিনার জন্য পারফেক্ট একজন লয়ার হিসাবে নিযুক্ত হয়েছেন কিনা, এবং তিনি অ্যাকচুয়ালি এই মামলার যে স্বচ্ছতা সেটি
বজায় রাখছেন কিনা এবং সেই সাথে শেখ হাসিনাকে যে আইনি সহায়তা বা সুযোগ সুবিধা দেওয়া প্রয়োজন সেটা তিনি এনশিওর করছেন কিনা ইত্যাদি বিষয় নিয়ে আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম।